টেলিভিশনের সামনে বসে বড় বড় কথা বলে। খ্রিস্টান ধর্ম নিয়ে তার মাথা ব্যথা নাই, হিন্দু ধর্ম নিয়ে তার মাথা ব্যথা নাই, বৌদ্ধ ধর্ম নিয়ে তার মাথা ব্যথা নাই। শুধু ইসলামের বিরুদ্ধে ওই নাস্তিকের বাচ্চারা টেলিভিশনের সামনে বসে বিভিন্ন ক্ষমতায় বসে কথা বলে, কিন্তু তারা জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন ইসলাম কায়েম করে গিয়েছিলেন সেটি হচ্ছে সত্য এবং হকের মাপকাঠি। ঠিক কিনা বলেন? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা, আল কাইয়িসু মান দানা নাফসা। যেই ব্যক্তি নিজের আত্মসমালোচনা আত্মপর্যালোচনা করতে পারে সে সবচেয়ে বড় বুদ্ধিমান। কিন্তু আমাদের সমাজে এমনও বুদ্ধিজীবী আছে, ইসলাম যে জায়গায় আছে সেই জায়গায় শুধু তার চুলকানি আছে না নাই? এগুলো বুদ্ধিজীবী নামের বুদ্ধিহীন। ঠিক না বেঠি? বাবা টেলিভিশনের সামনে বৈশা শুধু ইসলাম নিয়ে চুলকানি। যেই জায়গায় ইসলাম সেই জায়গায় ওই বুদ্ধিজীবীগুলোর সব চুলকানি। টেলিভিশনের সামনে বসে বড় বড় কথা বলে। খ্রিস্টান ধর্ম নিয়ে তার মাথা ব্যথা নাই, হিন্দু ধর্ম নিয়ে তার মাথা ব্যথা নাই, বৌদ্ধ ধর্ম নিয়ে তার মাথা ব্যথা নাই। শুধু ইসলামের বিরুদ্ধে ওই নাস্তিকের বাচ্চারা টেলিভিশনের সামনে বসে বিভিন্ন ক্ষমতায় বসে কথা বলে, কিন্তু তারা জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন ইসলাম কায়েম করে গিয়েছিলেন সেটি হচ্ছে সত্য এবং হকের মাপকাঠি। ঠিক কিনা বলেন? তাদের মাথা ব্যথা শুধু ইসলাম নিয়ে। তারা জানে যে ইসলামই হচ্ছে একমাত্র সঠিক ধর্ম। যদি হিন্দু ধর্ম সঠিক ধর্ম হইতো তাহলে ওইটা নিয়েও তারা মাথা ব্যথা করত। তারা জানে যে মুসলমানই একমাত্র জাতি যারা বুলেটের সামনে নিজের কলিজাটাকে জারজারা করে দিতেও ভয় করে না। ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, মুসলমানের তাকবীরের ধ্বনিতে বাতিলের গদিতে আগুন লেগে যায়। ঠিক না বেঠি? আমার ভাইরা বাবারা, বাতিলের সামনে গিয়ে যখন মুসলমানেরা তাকবীর দেয় তখন তার ভিতরে কম্পন শুরু হয়ে যায়, তার ভিতরে ভয় ঢুকে যায়। এজন্য নারায়ে তাকবীর এই স্লোগানটাকে নাস্তিক মুরতাদেরা মেনে নিতে পারে না। তাদের সমস্যা এইটা নিয়ে শুরু হয়েছে এখন। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আমি বলতেছিলাম